তিরমিজি শরীফ একটি হাদিসের কিতাব 2909 নম্বর হাদিসের বর্ণনা। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন পড়ে এবং অন্যকে কুরআন পড়ায়। তাহলে দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন পড়ে এবং অন্যকে কুরআন পড়ায়। এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা কুরআন পড়ে 24 ঘন্টা এবং উস্তাদরা কুরআন পড়ায়। আল্লাহ তাআলার পয়গম্বরের হাদিস অনুসারে সারা পৃথিবীর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যারা কুরআন পড়ে এবং কুরআন পড়ায়। 2 নম্বর ফজিলত, কুরআন যেই ব্যক্তি নিয়মিত পাঠ করবে, নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন এবং তাদের উপর আল্লাহ তাআলার দয়া ও রহমত বারবার বর্ষিত হতেই থাকবে। একের পর এক রহমত আল্লাহর পক্ষ থেকে নামতে থাকবে। এটা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আল্লাহ রব্বুল আলামিন যেই সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে গোপন এবং প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আল্লাহ তাআলা বলেন এরা এমন ব্যবসা করে যারা কোরআন পড়ে এবং নামাজ পড়ে, যারা আল্লাহর দেয়া সম্পদ থেকে গোপনে এবং প্রকাশ্যে সদকা করে, তারা এর মাধ্যমে এমন ব্যবসা করে যেই ব্যবসায় কোনো লস না, বরং এই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ। 30 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, যারা কোরআন পড়ে, যারা নামাজ পড়ে, যারা আল্লাহর দেয়া সম্পদ থেকে গোপন এবং প্রকাশ্যে সদকা করে, তারা এই জন্য এগুলো করে যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেন পরিপূর্ণ প্রতিদান দান করেন এবং আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর রহমত বর্ষণ করতে থাকেন। আজকে বর্ষণ করবেন, আগামীকাল এভাবে একের পর এক রহমত কুরআন যারা নিয়মিত তেলাওয়াত করে তাদের উপর বর্ষিত হতে থাকবে। অবশেষে কুরআনের কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর রহমত নাজিল করবেন, হাশরের ময়দানে রহমত নাজিল করবেন, সর্বশেষ আমাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাত। 3 নম্বর ফজিলত, যারা কুরআন পড়ে। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনা করে নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ রব্বুল আলামিনের কোন বান্দা বান্দীরা যদি আল্লাহর কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করে, এই একটি হরফ তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি সওয়াব লিপিবদ্ধ করে দেয়। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী বলি নাই আলিফ লাম মিম এই 3টি মিলে একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, এই 3টি হরফ যদি কোনো বান্দা বান্দি তেলাওয়াত করে নেয়, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ওই ব্যক্তির আমলনামায় সাথে সাথে 30টি সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেয়। 4 নম্বর কোরআন তেলাওয়াতের ফজিলত। তাহলে 3 নম্বর ফজিলত আমরা জানলাম, প্রত্যেক হরফের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। 4 নম্বর ফজিলত, যেই ব্যক্তি কোরআন পড়ে এই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কোরআন পড়ার কথা বলবেন। আবু দাউদ শরীফ একটি হাদিসের কিতাব 1464 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال
قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি দুনিয়ার মধ্যে যারা কোরআন পড়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়নেওয়ালাকে বলবে তুমি কোরআন পড়তে থাকো ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া দুনিয়ায় যেভাবে তারতিলের সহিত কোরআন পড়তে এভাবে কোরআন পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা তোমার কোরআনের তেলাওয়াত যেই স্থানে শেষ হবে জান্নাতে তোমার মাকাম সেই স্থানে হবে তাহলে হাফেজে কোরআন যারা থাকবে তাদের স্থান সবার উপরে হবে তারা যদি শেষ পর্যন্ত কোরআন পড়তে পারে ৬২৩৬ তলার উপরে তাদের স্থান হবে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে ৬২৩৬ আমরা অনেকেই জানি ৬৬৬৬ এটা হচ্ছে ভুলটা অনেকের কাছে প্রসিদ্ধি লাভ করেছে কিন্তু সঠিক সংখ্যা হচ্ছে ৬২৩৬ তাহলে যেই ব্যক্তি ৬৬৩৬ আয়াত ৬২৩৬ আয়াত তেলাওয়াত করতে পারবে তার জান্নাতের ঠিকানা হবে ৬২৩৬ তলার উপরে ৫ নম্বর ফজিলত যারা কোরআন পড়ে দুনিয়াতে এবং কোরআন অনুযায়ী যদি আমল করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল একটা ফাওয়ার দিবেন এই ফাওয়ারটা হচ্ছে তারা সুপারিশের ফাওয়ার পাবে আল্লাহর দরবারে তারা সুপারিশ করতে পারবে এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন একটি হাদিসের কিতাব সহিহ ইবনে হিব্বান এই হাদিসের কিতাবের ১২৪ নম্বর হাদিসের বর্ণনা আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم নবীজির সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পড়নেওয়ালাকে সুপারিশের অধিকার দান করবেন আল কুরআনু শাফিউন কিয়ামতের ময়দানে কুরআন পড়নেওয়ালাকে সুপারিশের অনুমতি আল্লাহ তাআলা দান করবেন ওয়া মুশাফফা এবং এই কুরআন পড়নেওয়ালার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নেবেন এ ব্যাপারে আরেকটি দৃষ্টান্ত তিরমিজি শরীফের বর্ণনা ২৯০৫ নম্বর হাদিসের বর্ণনা عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারাআল কুরআন ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহ যেই ব্যক্তি দুনিয়াতে কুরআন পড়ে এবং কুরআন হিফজ করে কুরআন মুখস্থ করে ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয় হালাল করেছেন এগুলো মানে যেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন ওই বিষয়গুলো থেকে বিরত থাকে আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ এই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অনুমতি দান করবেন জান্নাতে প্রবেশ করাবেন ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার এই কুরআন পড়নেওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সুপারিশের অনুমতি দান করবেন এই ব্যক্তি তার পরিবারের লোকের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে তাদেরকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবেন তাহলে 6 নম্বর ফজিলত যারা কুরআন পড়ে এবং কুরআনের হালাল এগুলো মানে কুরআনে যা হারাম এগুলো থেকে বিরত থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদেরকে সুপারিশের অনুমতি দান করবেন তারা তাদের পরিবারের লোকদের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে কুরআন তেলাওয়াতের 7 নম্বর ফজিলত কুরআন যারা তেলাওয়াত করে এদেরকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকেই সম্মান করা
আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের মধ্যেই কথা বলেছেন। আবু দাউদ শরীফের বর্ণনা 4843 নম্বর হাদিসের বর্ণনা। আন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহ, তিন ব্যক্তিকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা। এক নাম্বার ইকরামাদিস সাইবাতিল মুসলিম, বৃদ্ধ মুসলমান যারা হয়েছে, বয়স্ক মুরব্বী যারা হয়েছে, যাদের দাড়ি পেকে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, এই মুরব্বীদেরকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা। দুই নাম্বার ওয়াহামিলিল কোরআন, যারা কোরআনের ধারক বাহক, কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ায়, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের শিক্ষা মানুষকে শেখায়, এই ব্যক্তিদেরকে সম্মান করা। কোরআনওয়ালাদেরকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা। তিন নাম্বার ওয়া ইকরামাদিস সুলতানিল মুকসিদ, ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা। তাহলে তিন শ্রেণীর মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এর মধ্যে এক নাম্বার মুরব্বী, যাদের দাড়ি পেকে গেছে, মুরব্বীদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। দুই নাম্বার কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তিন নাম্বার যারা ন্যায়পরায়ণ বাদশাহ, ক্ষমতা পাওয়ার পর ন্যায়পরায়ণতার সহিত ক্ষমতা পালন করে, এই ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তাহলে এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 7টা ফজিলত বললাম কোরআন তেলাওয়াতের। এই 7টা ফজিলত কোরআন তেলাওয়াতের আমি বললাম, আরো অনেক ফজিলত আছে। আমরা যাতে কোরআন পড়ি এবং সন্তানদেরকে কোরআন পড়াই, এই অনুযায়ী চেষ্টা করে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চেষ্টায় সফল কাম হওয়ার তৌফিক দান করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে তাদেরকে আল্লাহ তাআলা পাওয়ার রাস্তা খুলে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যেন কোরআন তেলাওয়াত শিখতে পারি, সন্তানদেরকে পড়াইতে পারি, সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে কোরআন শিখাইতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।